আসসালামু আলাইকুম। আজকে আমরা আরডুইনো দিয়ে একটা পালস অক্সিমিটার বানাবো। তো পালস অক্সিমিটার বানানোর জন্য আমাদের একটা সেন্সর লাগবে। সেন্সরটার মডেল হচ্ছে GY MAX30100। এটা হচ্ছে আমার একটা পালস অক্সিমিটার সেন্সর। এটার উপরে যদি আমি হাত রাখি তাহলে হচ্ছে আমাদের হার্ট রেট এবং হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন লেভেল মেজার করে দিবে এটা। তো এটা হচ্ছে পিপিজি সিগন্যালের বেসিসে কাজ করে, আর আমরা জানি হচ্ছে পিপিজি সিগন্যাল বের করতে পারি হচ্ছে লাইট দিয়ে। তো এই সেন্সর হচ্ছে আমার লাইটের দরকার আছে, আলোর দরকার আছে। তো লাইটের জন্য এখানে আমরা তিনটা এলইডি দেখতে পাবো। একটা হচ্ছে রেড এলইডি, আরেকটা হচ্ছে আমার আইআর এলইডি এটা, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে একটা ফটো ডিটেক্টর। যখন আমরা এটার উপরে হাত রাখবো আমাদের রক্ত এখান থেকে বের হওয়া আলোটা শোষণ করবে, শোষণ করে কিছু অংশ হচ্ছে রিফ্লেক্ট করে দিবে। ওই রিফ্লেক্টটা কতটুকু করছে আর রক্ত আমার আলোগুলা কতটুকু শোষণ করছে এর উপর বেস করে হচ্ছে আমাদের হার্টবিট এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা ক্যালকুলেশন হবে। আর বাম পাশে দেখতে পাচ্ছি আমার এই সার্কিট বা এই সেন্সরের পিন ডায়াগ্রামগুলো দেওয়া আছে। সো এখানে যে ভিইন যে পিনটা আছে এখানে সাপ্লাই ভোল্টেজ অবশ্যই 3.3 ভোল্ট দিতে হবে। এর বেশি দিলে সমস্যা হবে, কারণ হচ্ছে এর বেশিতে সে উইথ স্ট্যান্ড করতে পারবে না, থাকতে পারবে না। আর এটা হচ্ছে একটা I2C ডিভাইস। I2C ডিভাইসে আমরা কি জানি যে সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডাটা দুইটা লাইন থাকে। সো সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডাটা আছে, আর এখানে হচ্ছে গ্রাউন্ড পিন আছে। আর লাস্টে আছে একটা ইন্টারাপ্ট পিন, যেটা হচ্ছে আমরা আপাতত ইউজ করছি না, এটা নিয়ে আপাতত কথাও বলছি না। ওকে। আর এটা চালাইতে হলে বা এই সেন্সরটাকে কোড করতে হলে, আরডুইনো দিয়ে কোড করতে হলে আমাদের একটা লাইব্রেরি ইনস্টল করা লাগবে, সেটা হচ্ছে MAX30100 লাইব্রেরি। সো এটা হচ্ছে আমরা প্রথমে আরডুইনো আইডিই এর লাইব্রেরি ম্যানেজারে যে এটা লিখে সার্চ করব, সার্চ করে হচ্ছে MAX30100 LIB বাই হচ্ছে অক্সোলো ইন্টার সেকেন্ডসের যে লাইব্রেরিটা আছে ওইটা হচ্ছে আমরা ইনস্টল করে নেব। এবার এসে হচ্ছে কানেকশনের পালায়। তো প্রথমে একটা আমরা আরডুইনো নিলাম, আর হচ্ছে আমাদের সেন্সরটা নিলাম। তো আমরা কি জানি যে সেন্সরের ভিইন পিনটা সবসময় হচ্ছে 3.3 ভোল্টের সাথে লাগবে, স্পেসিফিকলি সেন্সরের ক্ষেত্রে। তারপরে গ্রাউন্ড পিনটা গ্রাউন্ডে লাগাইলাম। দেন হচ্ছে এসসিএল পিনটা লাগাবো হচ্ছে এ ফাইভ এ, কারণ আমরা জানি আরডুইনো এর এ5 যে পিনটা আছে ওটা হচ্ছে এসসিএল পিন। এবং নিচে যেটা আছে এ4 যেটা আছে এটা হচ্ছে এসডিএ পিন। সো আমরা এসডিএ লাগাইলাম হচ্ছে এসডিএ তে। আর আমরা যেই ইয়াটা মেজার করব, হার্টবিট এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল যেটা মেজার করব, সেটা হচ্ছে আমরা একটা এলসিডি তে দেখব। এলসিডিটাও একটা I2C ডিভাইস। সো এলসিডি এর কানেকশনটা দেখাই দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এলসিডি যে ভিসিসি যে পিনটা আছে, এলসিডি এর ভিসিসি পিনটা হচ্ছে আমরা 5 ভোল্টের সাথে লাগাবো। এলসিডি হচ্ছে 5 ভোল্টে চলবে। দেন এলসিডির যে গ্রাউন্ড পিনটা আছে এখানে হচ্ছে আমরা গ্রাউন্ড পিনে লাগাইলাম, আরডুইনো এর গ্রাউন্ড পিনে লাগাইলাম। এরপরে এলসিডি যে এলসিডি এর যে এসিএল যে পিনটা আছে এটা হচ্ছে আরডুইনো এর এই পাশে সর্বডানে উপরের দিকে আমার দুইটা পিন থাকে। ওইটাও এসসিএল, সবচেয়ে বাইরে যেটা এসসিএল, আর বাইরেরটার সাথে যেটা এটা হচ্ছে এসডিএ। সো এসসিএলটাকে এসসিএল এ লাগাই দিলাম, এবং এসডিএ যেটা আছে এটা হচ্ছে লাস্টেরটার আগেরটাতে লাগাই দিলাম। সো আমার এলসিডি এর কানেকশন করা শেষ। এবার আসি হচ্ছে আহ, এই সেন্সরটাকে কোডিং করতে হলে আমরা বেশ কিছু প্রবলেমে পড়বো। সেটা হচ্ছে এই সেন্সরটাকে কোড করার সময় কখনো ডিলে ইউজ করা যাবে না। ডিলে ইউজ করলে ও কোনো রিডিং দিতে পারবে না। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে সেন্সরটা আমরা দেখতে পাচ্ছি, ও হচ্ছে প্রতি সেকেন্ডে 100 বার করে আমাদের হার্ট রেট এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল মেজার করবে। তার মানে তার স্যাম্পলিং রেট হচ্ছে তার 100 হার্টজ। সো সে কি করবে? সে হচ্ছে 100 হার্টজকে চেঞ্জ করতে বাধা দিবে। মানে 100 হার্টজকে যদি আমি চেঞ্জ করে ফেলি কোনোভাবে, তাহলে হচ্ছে সে রিডিং দিতে পারবে না। এজন্য আমরা ডিলে ইউজ করতে পারবো না, কারণ ডিলে যদি ইউজ করি তাহলে হচ্ছে প্রোগ্রামটা কতক্ষণের জন্য পজ হয়ে থাকবে। পজ হয়ে থাকা মানে কি, অন্যান্য সেন্সরগুলো আপাতত কাজ করছে না বা রিডিং নিচ্ছে না। তো প্রোগ্রামটাকে কখনোই পজ করা যাবে না। পজ করা যাবে না মানে হচ্ছে এখানে ডিলে ইউজ করা যাবে না। সো পয়েন্ট টু বি নোটেড দ্যাট এই সেন্সরটাতে কাজ করার সময় আমরা ডিলে ইউজ করতে পারবো না। এখন এই জিনিসটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন করব, কানেকশন দিয়ে কোড আপলোড করে আমরা আউটপুটটা দেখব। এই হচ্ছে আমার পালস অক্সিমিটারটা, GY MAX30100। তো এটা প্রথমে আসবে জাস্ট এতটুকু, একটা সেন্সর হিসেবে আসবে, কোনো সোল্ডারিং কিচ্ছু করা থাকবে না, কোনো তার লাগানো থাকবে না। তো এটা হচ্ছে প্রথমে আমি করছি কি, যে এখানে 4টা তার সোল্ডারিং করে নিছি, পিছন দিক দিয়ে 4টা তার হচ্ছে সোল্ডারিং করে নিছি এটার পিছন দিক দিয়ে। তো সোল্ডারিং করার পর এই জিনিসটা নর্মালি হচ্ছে এইভাবে মেজার করা যাবে, জাস্ট আঙ্গুলটা উপরে রেখে মেজার করা যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে এলইডি গুলো এখানে আছে, এলইডি গুলো এখানে আছে, উপরে এই পাশেরটা হচ্ছে রেড এলইডি,
আর এই পাশে যে ছোট্ট একটা বিন্দুর মতো এটা হচ্ছে আইআর এলইডি, আর মাঝখানে যেটা একটা রেক্টেঙ্গুলার শেপ ছোট্ট করে এটা হচ্ছে রিসিভার বা হচ্ছে ফটো ডিটেক্টর। ওকে, তাহলে এখন নর্মালি হচ্ছে আমি এইভাবে রেখে করতে পারবো, জাস্ট আঙ্গুলটা এইভাবে রেখে করতে পারবো। তো এটাকে আর একটু ভালো করার জন্য আমি হচ্ছে এটার সাথে একটা ভেলক্রো আমি করে নিয়েছি। এটা হচ্ছে এভাবে লাগানো যায়। তো কেন কেন করছি, কারণ হচ্ছে আমি চাইতেছি যে আমার আঙ্গুলটা এভাবে রেখে তারপর হচ্ছে এটা আমি লাগাই দিব। এই যে এভাবে লাগাই দিব, যাতে করে হচ্ছে আমার হাতের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, যেন আমি ইউজ করতে পারি সবসময় এভাবে। নর্মালি চাইলে এটাকে ইউজ না করে এভাবে করা যাবে, বাট সবসময় ইউজ করার জন্য হচ্ছে আমি এই জিনিসটাকে এটার উপরে গ্লু গান দিয়ে বা আঠা দিয়ে হচ্ছে পিছন দিক দিয়ে লাগাই নিছি। তারপর হচ্ছে এখানে এভাবে লাগাবো, ব্যাস। এইবার আসে হচ্ছে কানেকশনের পালায়। তো এখানে দেখতে পাচ্ছি পিনগুলো কি কি আছে, যে হচ্ছে একটা ভিন পিন আছে যেটাতে হচ্ছে আমরা 3.3 ভোল্টেজ দিব, গ্রাউন্ড আছে, এসসিএল পিন আছে, এসডিএ পিন আছে, তো আরেকটা আছে ইন্টারাপ্ট পিন, ওইটা আমার আপাতত কাজে লাগবে না। তো আমি কানেকশনটা দিই এখন। কানেকশনটা দেওয়ার জন্য আমার তারটা এখানে বেশ লম্বা, আমি 3 ধাপে বাড়াইছি তারটাকে। এটা দেখে আসলে ঘাবড়ানোর কিছু নাই। প্রথম হচ্ছে যে ভিন তারটা আছে, এটা হচ্ছে কি কালার বলে এটাকে, ব্রাউন কালার। হ্যাঁ, ব্রাউন কালারের যে তারটা আছে একদম সবার বাইরে, এই তারটা এখানে এসে শেষ হয়েছে, ব্রাউন কালারের তার। সো এই যে এই তারটা। সো আমি ভিন পিনকে, যেটা এই যে ব্রাউন কালারের যে তারটা ভিন পিন তারটা, ওইটা হচ্ছে আমি 3.3 ভোল্টেজে লাগাবো। তো 3.3 ভোল্টেজে লাগানোর জন্য সবসময় হচ্ছে আমি আর্ডিনোতে যখন করব তখন হচ্ছে এইভাবে কাউন্ট করব, যে হচ্ছে ভি ইন, গ্রাউন্ড, গ্রাউন্ড, 5 ভোল্ট, 3.3 ভোল্ট। অনেক সময় হচ্ছে পিনের নিচে লেখাগুলো হচ্ছে বোঝা যায় না যে কোন পিনের নিচে কোন লেখা, এই জন্য হচ্ছে আমি একবারে ডান পাশ থেকে ভি ইন, গ্রাউন্ড, গ্রাউন্ড, +5 ভোল্ট, 3.3 ভোল্ট এভাবে গুনে গুনে আসবো আর কি। ওকে, তো আমার হচ্ছে ভি ইন পিনের কানেকশনটা দেওয়া শেষ। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে লাল লাল যে তারটা আছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড পিন। সো আমি লাল যে তারটা আছে এই পাশেও লাল দেখে লাগাই নিছি আমি। তো এই লাল তারটা হচ্ছে আমি এখানে গ্রাউন্ডে লাগালাম। এরপরে যেই কমলা কালারের যে তারটা আছে, এটা হচ্ছে আমার এসসিএল পিন। সো এই পাশের যে কমলা কালারের যে তারটা আছে, এটা হচ্ছে এসসিএল পিন। এসসিএল পিন এনে হচ্ছে যে এসসিএল এ লাগাই দিলাম। এরপরে হলুদ কালারের যে তারটা আছে ওটা হচ্ছে আমার এসডিএ পিন। এসডিএ পিনটা হচ্ছে এসডিএ পিনে যে লাগাই দিলাম। এবার হচ্ছে আমরা একটা I2C LCD আরডুইনোর সাথে কানেক্ট করব, এবং হচ্ছে আমাদের হার্টবিট এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল, যেটা হচ্ছে আমরা এই পালস অক্সিমিটার দিয়ে মাপবো, এটা হচ্ছে আমি এলসিডিতে শো করাবো। তো কিভাবে, প্রথমে হচ্ছে এলসিডিটাকে আমি কানেকশন দেবো। এলসিডির কানেকশনটা হচ্ছে এভাবে, যে ভিসিসিটা 5 ভোল্টে দিতে হবে। সো এলসিডির যে ভিসিসি পিনটা আছে এটা হচ্ছে 5 ভোল্টে দিব। সবুজ কালারের যে তারটা এটা হচ্ছে ভিসিসি, এটা হচ্ছে ভিসিসি, এটাকে হচ্ছে 5 ভোল্টে কানেকশন দিব। সো 5 ভোল্টে লাগাই দিলাম। তারপর হচ্ছে যে গ্রাউন্ড যেই পিনটা আছে সাদা, এটা হচ্ছে গ্রাউন্ডে লাগাই দিলাম। ভিসিসি এবং গ্রাউন্ড লাগানো শেষ। তো এসসিএল পিনটা হচ্ছে এসসিএল এ লাগাবো, এসডিএ পিনটা হচ্ছে এসডিএ তে লাগাবো। এখন আর্ডুইনোতে হচ্ছে দুই সেট অফ I2C পিন থাকে, একটা হচ্ছে F5 F4 এ, আর একটা হচ্ছে এই পাশে লাস্টের দুইটা যে ইয়েটা আছে। সো ফর্মুলা হচ্ছে যে বাইরের দিকে যেটা থাকবে এটা হচ্ছে এসসিএল। সো বাইরের দিকে যেটা আছে এটা হচ্ছে এসসিএল। সো এসসিএল এ এসসিএল কানেকশন দিলাম, এবং এসডিএ যেটা আছে এসডিএ তে হচ্ছে এই এসডিএ টা কানেকশন দিলাম। ওকে, আমার এলসিডি এবার হচ্ছে রেডি। এবার হচ্ছে আমি কোডটা আপলোড করি। এই কোডটাকে যদি আমরা এখন আর্ডুইনোতে আপলোড করে দিই, আর্ডুইনোটা কানেকশন দেওয়া আছে আমার পিসির সাথে।
বাস এই তো আপলোড হয়ে গেল। এবার আমরা যদি হাতটা এখানে দিই, দিয়ে যদি এটা বন্ধ করে দিই, তাহলে আমরা এখানে হচ্ছে হার্টবিট এবং হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন লেভেল দেখতে পারতেছি। একটু টাইম নিয়ে জিনিসটা হচ্ছে স্থির হয়ে যাবে। একটু টাইম নিয়ে, জাস্ট টাইম নিয়ে হচ্ছে আমার যে জায়গাতে আসার কথা ওই জায়গাতে চলে আসবে। হাতটাকে খুব টাইটলিও ধরা যাবে না, খুব লাইটলিও ধরা যাবে না। টাইটলি যদি ধরি তাহলে হচ্ছে এখানে রক্তই আসবে না, তখন হচ্ছে আমার মেজারমেন্টটা ভুল দেখাবে। আর যদি লাইটলি ধরি আমি তাহলে হচ্ছে বাইরের এক্সটার্নাল নয়েজ এসে ওইটাকে ইন্টারফেয়ার করবে।